সিনেমাটি শুরু হয় কোয়ান্টিকোর এক খারাপ দিনে, যেখানে এক প্রতিশ্রুতিময় তরুণী এফবিআই ক্যাডেট ক্ল্যারিস স্টার্লিং তার ঊর্ধ্বতন কর্মকর্তা মিস্টার ক্রফোর্ডের দ্বারা ডাক পান। ক্রফোর্ডের অফিসে তার জন্য অপেক্ষা করার সময় ক্ল্যারিস দেওয়ালের দিকে তাকিয়ে থাকেন, যেখানে খবরের কাগজের কাটিং এবং বাফেলো বিল নামের এক সিরিয়াল কিলারের ভয়ঙ্কর অপরাধস্থলের ছবে ভর্তি, যাকে এফবিআই তখন খুঁজছে। তারা এখন পর্যন্ত যা জানতে পেরেছে সেই অনুযায়ী বাফেলো বিল স্থূলকায় মহিলাদের খুন করে এবং তাদের শরীরের বিভিন্ন অংশ থেকে চামড়া তুলে নেয়। মিস্টার ক্রফোর্ড ক্ল্যারিসকে একটি জেলে গিয়ে কুখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ থেকে নরখাদ্যে পরিণত হওয়া ডক্টর হ্যানিবাল লেকটারের সাক্ষাৎকার নেওয়া এবং তাকে একটি প্রশ্নপত্র দেওয়ার দায়িত্ব দেন। ক্ল্যারিসকে বেছে নেওয়ার কারণ হল তার অপরাধ বিজ্ঞান এবং মনোবিজ্ঞান দুটোতেই দ্বৈত ডিগ্রি ছিল, যা তাকে হ্যানিবাল লেকটারের মতো একজন অত্যন্ত বুদ্ধিমান মনোরোগ বিশেষজ্ঞের সাথে মোকাবিলা করতে সাহায্য করবে। ক্রফোর্ডের বিশ্বাস হ্যানিবালের অন্তর্দৃষ্টি বাফেলো বিলকে ধরতে সাহায্য হতে পারে। ক্ল্যারিস যাওয়ার আগে মিস্টার ক্রফোর্ড তাকে সতর্ক করে দেন যে হ্যানিবাল লেকটার কতটা চতুর, ম্যানিপুলেটিভ হতে পারে এবং হ্যানিবালকে নিজের মাথায় ঢুকতে না দেওয়ার জন্য কোনো ব্যক্তিগত কথা বলতে নিষেধ করেন। বাল্টিমোর স্টেট হাসপাতালে অপরাধীদের জন্য ডক্টর চিলটন ক্ল্যারিসকে হ্যানিবালের সেলের দিকে নিয়ে যান এবং তার প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে থাকেন। তারপর তিনি বলতে শুরু করেন হ্যানিবাল কতটা বিপজ্জনক ও বুদ্ধিমান, তাই যাই ঘটুক না কেন ক্ল্যারিস যেন কাচের দেওয়াল স্পর্শ না করে। তিনি জানান কয়েক বছর আগে হ্যানিবাল বুকে ব্যথার অভিযোগ করেছিল, কিন্তু যখন তাকে সাহায্য করার চেষ্টা করা হয় সে সুযোগ বুঝে একজন নার্সের মুখ ক্ষতবিক্ষত করে তার জিভ খেয়ে ফেলেছিল। ডাক্তার তাকে বিশেষ বন্দীদের ইউনিটের প্রবেশপথে রেখে যাওয়ার পর জেলখানার মনোরোগ বিশেষজ্ঞ তাকে হ্যানিবালের সেলের দিকে নির্দেশ করে একা এগিয়ে যেতে বলেন। হলটি সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলারদের দিয়ে ভরা এবং হ্যানিবালের সেল একেবারে শেষে অবস্থিত। হ্যানিবালের সেলের আগে মিক্স নামের এক কয়েদি তার দিকে তাকিয়ে থাকে। সেখানকার বাকি সিরিয়াল কিলারদের থেকে ভিন্ন হ্যানিবালের আচরণ ছিল উদ্বেগজনকভাবে শান্ত। তার সেলে গার্ডদের বদলে একটি বুলেট প্রুফ কাচের দেওয়াল ছিল এবং সে ভদ্রভাবে ক্ল্যারিসের পরিচয়পত্র দেখতে চায়। এফবিআই কেন একজন প্রকৃত এজেন্টের পরিবর্তে একজন ক্যাডেটকে তার সাক্ষাৎকার নিতে পাঠিয়েছে তার কাছে বেশ কৌতূহল উদ্দীপক মনে হয়। এটা স্পষ্ট যে সে অত্যন্ত বুদ্ধিমান এবং তার ফটোগ্রাফিক মেমোরি রয়েছে, কারণ সে স্মৃতি থেকে ফ্লোরেন্স শহরের সম্পূর্ণ বিস্তারিত ছবি আঁকতে সক্ষম। সে এটাও জানে যে মিস্টার ক্রফোর্ড তাকে ব্যবহার করে বাফেলো বিলকে বুঝতে এবং অবশেষে গ্রেপ্তার করতে চান। বাফেলো বিল কেন তার শিকান্তের চামড়া তুলে নেয় জিজ্ঞাসা করা হলে ক্ল্যারিস বলে সে ট্রফি বানানোর জন্য এটা করে, যেমনটা বেশিরভাগ সিরিয়াল কিলার করে থাকে। কিন্তু নরখাদক হ্যানিবাল ট্রফি রাখার কথা অস্বীকার করে এবং ক্ল্যারিস তার জবাবে বলে যে এটা স্পষ্ট, কারণ সে তার শিকারদের খেয়ে ফেলত। এরপর সে ক্ল্যারিসকে প্রশ্নপত্রটি দিতে বলে। প্রাথমিকভাবে মনোরম ও ভদ্র আচরণ করলেও লেকটার প্রশ্নপত্র দেখে প্রভাবিত হয় না এবং ক্ল্যারিসের তাকে বিশ্লেষণ করার চেষ্টায় অধৈর্য হয়ে ওঠে। সে ক্ল্যারিসকে তিরস্কার করে এবং তার পটভূমি সম্পর্কে উদ্বেগজনকভাবে সঠিক অনুমান করতে থাকে যে সে এক গরিব পরিবারের গ্রাম্য মেয়ে। হতবাক হয়ে ক্ল্যারিস জবাব দেয় যে হ্যানিবালের উচিত সেই নির্ভুলতা দিয়ে নিজেকে দেখা এবং হ্যানিবালকে কটাক্ষ করে বলে যে হয়তো সে তা করতে ভয় পায়। আবারও অপমানিত হয়ে সে ক্ল্যারিসকে বলে যে শেষবার যখন কেউ তাকে প্রশ্নপত্র দেওয়ার চেষ্টা করেছিল তখন সে তার লিভার খেয়ে ফেলেছিল। এই বলেই সে ক্ল্যারিসকে চলে যেতে বলে। যখন ক্ল্যারিস উঠে হলের মধ্যে পায়চারি করতে শুরু করে তখন মিক্স নামের এক কয়েদি হঠাৎ তার দিকে বীর্য ছুঁড়ে মারে, যা হ্যানিবালের দৃষ্টি আকর্ষণ করে এবং সে ক্ল্যারিসকে ফিরে আসতে চিৎকার করে। সে বলে যে ক্ল্যারিসের সাথে এমন অভদ্রতা সে সহ্য করতে পারছে না, তাই সে তাকে আরেকটি সুযোগ দিচ্ছে এই শর্তে, নিজের ভেতরে দেখো এবং আমার পুরনো রোগী মিস মফেটকে খুঁজে বের করো।
গাড়িতে ফেরার পথে এই অভিজ্ঞতায় ক্লারিস কান্নায় ভেঙে পড়ে এবং ছোটবেলার এক স্মৃতি রোমন্থন করে নিজেকে সান্ত্বনা দেয়, যেখানে সে তার শেরিফ বাবাকে বাড়িতে স্বাগত জানাচ্ছে। পরের দিনগুলো এফবিআই একাডেমির ছাত্রী হিসেবে তার জন্য স্বাভাবিকভাবেই কাটে, শুধু এখন সে স্টাডি হলে হ্যানিবাল লেকটার সম্পর্কে গবেষণা করে সময় কাটায়। কিন্তু এর কিছুদিন পরেই মিস্টার ক্রফোর্ড তাকে ফোন করে জানান যে মিক্স মারা গেছে। হ্যানিবাল সারা দিন ধরে তার সাথে এমন কিছু কথা বলেছিল যে মিক্স কোনোভাবে নিজের জিভ গিলে ফেলে মারা যায়। ক্ল্যারিস তখন জানায় যে তার মনে হয়েছে হ্যানিবালের শেষ কথা, নিজের ভেতরে দেখো, লুক ইনটু ইয়োরসেলফ, একটি সংকেত ছিল। তাই সে গবেষণা করে হ্যানিবালের নিজের শহরে ইয়োরসেলফ স্টোরেজ নামের একটি গুদামঘর খুঁজে পায়। সেখানে পৌঁছানোর পর তত্ত্বাবধায়ক তাকে জানায় যে এই গুদামঘর মিস হেস্টার মোফেটের নামে, যেখানে গত 10 বছরে কেউ আসেনি। দরজাটা আটকে যাওয়ায় তারা গাড়ির জ্যাক ব্যবহার করে সেটি খোলে। ভেতরে সে একটি বিশাল আমেরিকান পতাকার নিচে ঢাকা একটি গাড়ি দেখতে পায় এবং তার ভেতরে একটি মাথাবিহীন ম্যানিকুইন খুঁজে পায়। আতঙ্কের সাথে সে সেখানে একটি জারের ভেতরে সংরক্ষিত মানুষের মাথা খুঁজে পায়। এই আবিষ্কারের পর সে দ্রুত হ্যানিবালের সাথে আবার দেখা করতে যায় এবং প্রমাণ করে যে হেস্টার মোফেট নামটি আসলে দ্য রেস্ট অফ মি কথাটির একটি অ্যানাগ্রাম। তাই তার বিশ্বাস যে হ্যানিবালই এই গুদামঘরটি ভাড়া নিয়েছিল, হেস্টার নয়। হ্যানিবাল তখন তাকে বলে যে সে যে মাথাটি পেয়েছে সেটি তার প্রাক্তন রোগী বেঞ্জামিন রাসপেইলের, যাকে সে খুন করেনি বলে আশ্বস্ত করে, শুধু তার মাথাটা রেখেছিল। সে ইঙ্গিত দেয় যে রাসপেইলকে কেউ পরীক্ষার জন্য হত্যা করেছিল। ক্ল্যারিস এখন বিশ্বাস করে যে তার প্রাক্তন রোগী বাফেলো বিলের সাথে যুক্ত এবং হ্যানিবাল বাফেলো বিলের পরিচয় জানে। হ্যানিবাল অবশেষে ভালো সুযোগ সুবিধার বিনিময়ে বাফেলো বিলের একটি মনস্তাত্ত্বিক প্রোফাইল দেওয়ার প্রস্তাব দেয়, যেখানে সে খোলা জানালা দিয়ে গাছ দেখতে পাবে এবং অভদ্র চিল্টনের থেকে দূরে থাকবে। সে ক্ল্যারিসকে দ্রুত সিদ্ধান্ত নিতে বলে, কারণ বাফেলো বিল নিশ্চয়ই এর মধ্যে পরবর্তী বিশেষ শিকারের সন্ধান করছে। গল্পের অন্যদিকে মেমফিস টেনেসিতে এক মহিলা বাড়ি ফিরছিল আর এক ব্যক্তি নাইট ভিশন গগলস পরে তাকে দেখছিল। মহিলাটি সবেমাত্র বাড়ি পৌঁছেছে এমন সময় সে হাতে প্লাস্টার করা এক ব্যক্তিকে তার ভ্যানে একটি সোফা তুলতে কষ্ট করতে দেখে। সহানুভূতিতে সে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং সোফাটি ভেতরে ঠিক করে রাখার জন্য ট্রাকে ওঠে। অদ্ভুতভাবে তার পোশাকের সাইজ 14 কিনা জিজ্ঞাসা করার পর সে তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। সে মহিলার কোটের সাইজ পরীক্ষা করে এবং দেখে যে সেটি সাইজ 14, যা দেখে সে খুশি হয়। তারপর সে তার ব্লাউজটি কেটে ফেলে এবং ব্লাউজটি মাটিতে ফেলে সন্তুষ্টির সাথে গাড়ি চালিয়ে চলে যায়। পরের দিন ক্ল্যারিসকে তার প্রশিক্ষণ থেকে ডেকে পাঠানো হয় মিস্টার ক্রফোর্ডের সাথে ভার্জিনিয়ায় সম্প্রতি আবিষ্কৃত এক মহিলার মৃতদেহ তদন্ত করতে। যাওয়ার পথে ক্রফোর্ড তাকে কয়েক সপ্তাহ আগে পাওয়া বাফেলো বিলের আরেক শিকারের মৃতদেহ দেখান, যার পিঠের চামড়া ছাড়ানো হয়েছিল। স্পষ্টতই বাফেলো বিল তাকে ধর্ষণ না করে 3 দিন বন্দি করে রেখেছিল, তারপর গুলি করে চামড়া তুলে নিয়ে তার দেহ ফেলে দেয়। তারা স্থানীয় শেরিফকে একটি স্থানীয় ফিউনারাল হোমের মর্গে খুঁজে পায়, যেখানে পাশের ঘরেই একটি অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল। ক্ল্যারিস অন্ত্যেষ্টিক্রিয়ার দিকে তাকায়, যা তাকে ক্ষণিকের জন্য তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকার স্মৃতি মনে করিয়ে দেয়। স্থানীয় পুলিশকে চলে যেতে বলার পর এফবিআই তাদের সামনে বডি ব্যাগ খুলে মৃতদেহ পরীক্ষা করতে শুরু করে। খুব বেশি সময় না নিয়েই ক্ল্যারিস বলতে সক্ষম হয় যে মহিলাকে শহরের বাইরে থেকে আনা হয়েছে, কারণ তার সাজসজ্জা ও মেকআপ স্থানীয়দের মতো নয়। শুধু তাই নয়, তার ভাঙা নখের নিচে থাকা মাটি প্রমাণ করে যে সে পালানোর জন্য হামাগুড়ি দিয়েছিল, এবং সব শেষে সে আবিষ্কার করে যে তার গলার ভেতরে একটি কোকুন বা গুটি পোকা ঢোকানো হয়েছে। তারা আবিষ্কার করে যে এই শিকারেরও নিতম্বের অংশে 2টি বড় হীরক আকৃতির চামড়া অনুপস্থিত। এরপর ক্ল্যারিস তার আবিষ্কৃত কোকুনটি তার জীববিজ্ঞানী বন্ধুদের কাছে গবেষণার জন্য নিয়ে যায় এবং তারা জানায় যে এটি একটি ডেথস হেড মথ, যা এশিয়ার একটি বিশেষ প্রজাতি। মথের অবস্থা দেখে তারা আরও সিদ্ধান্তে আসে যে কেউ এই এলাকায় বিশেষভাবে তাদের পালন করছে। একই সময়ে আমরা অবশেষে বাফেলো বিলের বাড়ি দেখতে পাই, যেখানে সে কয়েকটি পতঙ্গের টেরারিয়াম রেখেছে এবং নগ্ন অবস্থায় সেলাই করছে।
অন্য ঘরের একটি কুয়ো থেকে কারো সাহায্যের জন্য আর্তনাদ শোনা যায়। পরের দিন ক্ল্যারিস একটি খবরে আমরা আগে যে মহিলাকে দেখেছিলাম তার অপহরণের খবর শুনতে পায়। তার নাম ক্যাথরিন মার্টিন, যিনি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সেনেটরের মেয়ে। তারা আরও দেখে যে সেনেটর বাফেলো বিলের কাছে একটি হার্টফুল বার্তা দিচ্ছেন, তার মেয়ের প্রতি সহানুভূতি দেখাতে এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছেন। এই অপহরণের ফলে মার্কিন সরকার এখন ক্যাথরিনের উদ্ধারকে প্রাধান্য দিচ্ছে, তাই তারা ক্ল্যারিসকে হ্যানিবাল লেকটারের সাথে আরেকটি আলাপের জন্য পাঠায়। এবার তার সাথে লেকটারের জন্য আকর্ষণীয় প্রস্তাবের একটি সিরিজ রয়েছে, যদি লেকটার বাফেলো বিলকে ধরতে সাহায্য করতে পারে। এই প্রস্তাবের মধ্যে ছিল তাকে একটি সুন্দর দৃশ্যের সুবিধাযুক্ত নার্সিংহোমে স্থানান্তর করা এবং প্লাম আইল্যান্ডে বছরে 1 সপ্তাহের জন্য তত্ত্বাবধানে ছুটি কাটানোর সুযোগ। সে এই প্রস্তাব গ্রহণ করে, তবে শর্ত থাকে ক্ল্যারিস তার সাথে আরও ব্যক্তিগত কথা বলবে, যাতে ক্ল্যারিস রাজি হয়। ক্ল্যারিস বলতে শুরু করে যে ছোটবেলায় তার বাবা 2জন সশস্ত্র ডাকাতের হাতে খুন হয়েছিলেন। ফলশ্রুত সে তার মা এবং সৎবাবার সাথে একটি খামার বাড়িতে থাকতে চলে যায়, যতক্ষণ না একদিন সে পালিয়ে যায়, তবে নির্যাতনের কারণে নয়। বিনিময়ে হ্যানিবাল জিজ্ঞাসা করে ক্যাথারিন কি স্থূলকায় মহিলা ছিল, যা ক্ল্যারিস নিশ্চিত করে। সে তাকে আগের মৃতদেহে পাওয়া মত সম্পর্কে জানায় এবং প্রকাশ করে যে তারা রাসপেইলের মাথাতেও একই কোকুন পেয়েছে। হ্যানিবাল তাকে বলে যে মথ রূপান্তরের প্রতীক এবং বাফেলো বিল যেহেতু তার শিকারদের চামড়া তুলে নিচ্ছে, সে নিজের রূপান্তরের জন্য প্রস্তুতি নিচ্ছে। হ্যানিবাল বিশ্বাস করে যে বাফেলো বিল ছোটবেলায় নির্যাতিত হয়েছিল, যার ফলে সে নিজের পরিচয়কে ঘৃণা করে এবং নিজেকে রূপান্তরকামী মনে করে, যদিও সে আসলে তা নয়। হ্যানিবালের আরেকটি ইঙ্গিত হল সে নিশ্চিত যে বিল নিশ্চয়ই সেখানকার 3টি প্রধান লিঙ্গ পরিবর্তন ক্লিনিকে লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচারের জন্য আবেদন করার চেষ্টা করেছিল, কিন্তু তার বিকৃত মানসিকতার কারণে প্রত্যাখ্যাত হয়েছিল। তাদের অজান্তেই ডক্টর চিলটন যে ঈর্ষান্বিত কারণ ফেডারেল সরকার তার পরিবর্তে ক্ল্যারিসকে পাঠিয়েছে, তাদের কথোপকথন আড়ি পেতে শুনছিল। পরের দৃশ্যে বাফেলো বিল তার শিকার ক্যাথরিনকে সারা শরীরে লোশন মাখতে বাধ্য করছে এবং যদি সে না বলে তবে তাকে জল দিয়ে ভিজিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। সে কাঁদে এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করে, কিন্তু অবশ্যই বিল তার কথা শুনে না। বিল লোশনটি ফেরত নেওয়ার জন্য একটি আলোকিত ঝুড়ি নামায়, যার ফলে ক্যাথরিন দেওয়ালের রক্তাক্ত আঁচড়ের দাগ দেখতে পায়। বেচারি ক্যাথরিন আরও জোরে চিৎকার করতে থাকে, আর বিল শুধু তাকে নিয়ে মজা করে। ক্ল্যারিস চলে যাওয়ার পর চিলটন হ্যানিবালকে কঠোরভাবে বেঁধে ফেলে এবং তাকে উপহাস করে, বলে যে সেই একমাত্র জানতে পেরেছে ক্ল্যারিসের দেওয়া প্রস্তাবটি জাল ছিল। শুধু তাই নয়, হ্যানিবালকে টেনেসির অন্য একটি কারাগারে স্থানান্তর করা হচ্ছে। এই কথোপকথনের সময় হ্যানিবাল গোপনে চিলটনের কলমটির দিকে নজর রাখছিল। পুলিশ অফিসারদের একটি কনভয় হ্যানিবালকে প্লেনে করে টেনেসিতে নিয়ে যায় এবং যখন তারা নামে, চিলটন তার কলমটি খুঁজে পায় না, কিন্তু বিষয়টিকে তেমন গুরুত্ব দেয় না। তারা হ্যানিবাল লেকটারকে হুইল চেয়ারে করে সেনেটরের মুখোমুখি করে, যিনি এখন তার মেয়ের নিরাপদ প্রত্যাবর্তনের বিনিময়ে তাকে একটি আসল প্রস্তাব দেন। সুতরাং হ্যানিবাল তাকে বাফেলো বিলের বয়স ও শারীরিক বিবরণ জানায়, সেই সাথে সে সম্ভবত কোথায় থাকে। হ্যানিবাল দাবি করে যে সে এই সব জানে কারণ বাফেলো বিলের প্রেমিক রাসপেইল তার রোগী ছিল, যতক্ষণ না বাফেলো বিল তাকে হত্যা করে। এরপরে আমরা দেখি ক্ল্যারিস টেনেসির কোর্ট হাউসে হ্যানিবাল লেকটারের সাথে দেখা করতে ছুটে যাচ্ছে। সে মিথ্যা বলা সত্ত্বেও হ্যানিবাল তার সাথে কথা বলে এবং অস্পষ্টভাবে বলতে শুরু করে যে মানুষ কিভাবে ঈর্ষার কারণে খুন করে এবং তারা যা প্রতিদিন দেখে তাই ঈর্ষা করে। কিন্তু এছাড়া সে আরও কিছু বলতে অস্বীকার করে, যতক্ষণ না ক্ল্যারিস ছোটবেলায় খামার বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কারণ বিস্তারিতভাবে না বলে। ক্ল্যারিস তখন প্রকাশ করে যে এক ভোরে চিৎকার শুনে সে পালিয়েছিল। সে শস্যাগারে গিয়ে দেখেছিল ভেড়ার বাচ্চাগুলো জবাই করার সময় চিৎকার করছে এবং তাদের মুক্ত করার চেষ্টা করেছিল, কিন্তু তারা দৌড়াচ্ছিল না। তাই সে একটি ভেড়ার বাচ্চাকে নিয়ে পালিয়ে যায়, অন্তত একটা জীবন বাঁচাতে চেয়েছিল। সে পালানোর চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে এবং অনাথ আশ্রমে ফেরত পাঠানো হয়। এই উক্তিটি তার ভালো কাজ করার এবং নির্দোষদের বাঁচানোর আকাঙ্ক্ষার প্রতীক, এবং লেকটার আবেগাপ্লুত হয়ে স্মৃতিটি শেয়ার করার জন্য তাকে ধন্যবাদ জানায়। কিন্তু সে তাকে সাহায্য করার জন্য কিছু বলার আগেই ঈর্ষান্বিত চিলটন তাকে বাইরে নিয়ে যাওয়ার প্রস্তুতি হয়, কারণ সে হ্যানিবালকে সামলানোর ক্রেডিট
একাই নিতে চায়। কোনো কারণে হ্যানিবাল যেন তার কেস ফাইলগুলো তাকে ফেরত দিতে দৃঢ় প্রতিজ্ঞা, এবং ক্ল্যারিস আগ্রহের সাথে তা নেয়। পরের সেই সন্ধ্যায় হ্যানিবালের রাতের খাবারের সময় হ্যানিবাল অতিরিক্ত কাঁচা ভেড়ার মাংসের চপ দাবি করে, যা তার রক্ষীদের বিরক্ত করে। তারা নিরাপত্তার জন্য তাকে খাঁচার গারদের সাথে হাতকড়া দিয়ে বাঁধতে শুরু করে, কিন্তু তাদের অজান্তেই হ্যানিবাল এতক্ষণ ধরে তার মুখে একটি কলমের ডগা লুকিয়ে রেখেছিল এবং এটি ব্যবহার করে নিজেকে হাতকড়া থেকে মুক্ত করে। যখন একজন পুলিশ তার ট্রে ফেরত নিতে হাঁটু গেড়ে বসে, সে হঠাৎ তাকে খাঁচার সাথে হাতকড়া পরিয়ে দেয় এবং অন্যজনের মুখ থেকে এক কামড় মাংস তুলে নেয়। তারপর হাতকড়া পরা পুলিশটিকে রক্তাক্ত করে মেরে ফেলে। কিছুক্ষণ পরেই নিচতলার পুলিশ অফিসাররা লক্ষ্য করে যে লিফটের ইন্ডিকেটর ৫ম তলায় সরে গেছে, যদিও বর্তমানে কারও সেখানে যাওয়ার অনুমতি নেই। এরপর গুলির শব্দ শোনা যায়। লিফটটি আবার সরে ৩য় তলায় থামে, যার ফলে বেশ কয়েকজন অফিসার সেখানে ছুটে যায়। পৌঁছানোর পর তারা হ্যানিবালের সেল খোলা দেখতে পায় এবং পেট কেটে ফেলা এক অফিসারের দেহ প্রদর্শিত হচ্ছে। ইতিমধ্যে অন্যজনের মুখ ভয়ঙ্করভাবে ক্ষতবিক্ষত হয়েছে, কিন্তু সে অলৌকিকভাবে তখনও শ্বাস নিচ্ছে। বিশেষ বাহিনী এবং অ্যাম্বুলেন্স ইউনিট অবশ্যই ঘটনাস্থলে পাঠানো হয় মুমূর্ষু অফিসারকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তবে লিফটে নিচে নামার সময় তারা ছাদ থেকে রক্ত চুইয়ে পড়তে দেখে। লিফট থামলে পুলিশ প্রধান চুপচাপ তার দলকে জানায় যে আহত হ্যানিবাল লিফটের ছাদে লুকিয়ে আছে আর আহত অফিসারকে হাসপাতালে পাঠানো হচ্ছে। দুজন অফিসার এমনকি ওপরে গিয়ে লিফটের শ্যাফটের মধ্যে দিয়ে দেখে। যেহেতু বাফেলো বিলকে ধরতে তাকে জীবিত প্রয়োজন, একজন অফিসার তাকে অক্ষম করার জন্য তার পায়ে গুলি করে, কিন্তু সে স্থির থাকে। সুতরাং নিচতলার বিশেষ ইউনিট লিফটের শ্যাফট খোলার সিদ্ধান্ত নেয়, শুধু এটা প্রকাশ করার জন্য যে এটি একজন মৃত সহকর্মী অফিসার যার মুখ থেকে চামড়া তুলে নেওয়া হয়েছে। তাদের অজান্তেই আসল হ্যানিবাল আসলে অ্যাম্বুলেন্সের ভেতরে চামড়া ছাড়ানো অফিসারের মুখ পড়ে। কিছুক্ষণ পরেই ক্ল্যারিসকে জানানো হয় যে অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে পাওয়া গেছে, যেখানে চিকিৎসক মৃত এবং অতিরিক্তভাবে হ্যানিবাল একজন পর্যটককেও হত্যা করেছে। এত কিছুর পরেও ক্ল্যারিস এখন বাফেলো বিলের কেস সমাধান করার জন্য আগের চেয়েও বেশি দৃঢ়প্রতিজ্ঞ। হ্যানিবালের দেওয়া কেস ফাইলগুলো অধ্যয়ন করে। সে একটি পাতায় কিছু লিখেছিল, এই বিষয়টির উপর জোর দিয়ে যে শিকারদের মধ্যে একটি প্যাটার্ন রয়েছে। এটি তাকে ঈর্ষা সম্পর্কিত কথোপকথনের কথা মনে করিয়ে দেয় এবং কিভাবে এটা খুব সম্ভবত যে বাফেলো বিলের প্রথম শিকার ছিল তার পরিচিত কেউ, ফ্রেডেরিকা বিমেল, যে ওহাইওতে থাকত। ক্ল্যারিস প্রথম শিকার ফ্রেডেরিকার বাড়িতে গিয়ে এবং বাড়ির চারপাশে দেখে তদন্ত চালিয়ে যায়। সেলাইয়ের সরঞ্জাম দেখে সে আবিষ্কার করে যে ফ্রেডেরিকা একজন দর্জি ছিল। এরপর সে এমন কিছু পোশাক খুঁজে পায় যেগুলোর নকশা বাফেলো বিলের শিকারদের পিঠ থেকে নেওয়া চামড়ার টুকরোগুলোর মতো। ক্ল্যারিস অবশেষে একটি তত্ত্ব দাঁড় করাতে সক্ষম হয় এবং তা উপস্থাপনের জন্য অবিলম্বে মিস্টার ক্রফোর্ডকে ফোন করে। সে অনুমান করে যে বিল নিজেকে নারীতে পরিণত করার জন্য মানুষের চামড়ার স্যুট তৈরি করছে, কিন্তু মিস্টার ক্রফোর্ড জানায় যে তারা হ্যানিবাল লেক্টারের 3টি প্রধান লিঙ্গ পরিবর্তন ক্লিনিকের ইঙ্গিতের সাহায্যে অপরাধীকে খুঁজে পেয়েছে। তারা এখন লোকটিকে গ্রেফতার করতে শিকাগো যাচ্ছে। যখন এই ঘটনা ঘটছে, সেনেটরের মেয়ে ক্যাথারিন একটি হাড় সুতোয় বাঁধছে যা বাফেলো বিল তাকে লোশন দেওয়ার জন্য ব্যবহার করে এবং সেটি ওপরে ছুঁড়ে মারছে। সে বিলের কুকুরটিকে ডেকে কুয়োর মধ্যে ফেলার চেষ্টা করছে, আর বাফেলো বিল তখন সেজেগুজে জোরে গান চালিয়ে ক্যামেরার সামনে নিজেকে দেখতে ব্যস্ত। মিস্টার ক্রফোর্ডের কথা সত্ত্বেও ক্ল্যারিস তার তদন্ত চালিয়ে যায়। সে ফ্রেডেরিকার এক বন্ধুর সাথে দেখা করে এবং সেখান থেকে জানতে পারে যে শিকার মিসেস লিপম্যান নামের এক মহিলার জন্য দর্জির কাজ করত। ইতিমধ্যে বাফেলো বিলের আস্তানার ভেতরে ক্যাথেরিন কুকুরটিকে ফাঁদে ফেলতে সফল হয়েছে। বাফেলো বিল আতঙ্কিত হয়ে পড়ে যখন সে দেখে ক্যাথেরিন তার কুকুরটিকে ভরে রেখেছে এবং যদি সে ফোন না দেয় তবে সেটিকে আঘাত করার হুমকি দিচ্ছে। একই সময়ে সশস্ত্র FBI এজেন্টরা একটি বাড়ির সামনে এসে পৌঁছেছে এবং হত্যাকারীর বাড়িতে অতর্কিতে হানা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বাফেলো বিলের কাছে ফিরে আসি।
সে দরজায় বেল বাজার শব্দ শুনতে পায় এবং দরজা খুলতে বাধ্য হয়। কিন্তু তার দরজায় সশস্ত্র FBI এজেন্টদের পরিবর্তে সে সন্দেহাতীত ক্ল্যারিসকে দেখতে পায়, যে এখানে এসেছে কারণ এই বাড়িটি একসময় মিসেস লিপম্যানের ছিল। এই সময়ে সম্পূর্ণ ভিন্ন একটি শহরে ক্ল্যারিসের ঊর্ধ্বতম কর্মকর্তা মিস্টার ক্রফোর্ড একটি খালি বাড়িতে হানা দেয় এবং এই মুহূর্তে সে অবশেষে বুঝতে পারে যে ক্ল্যারিস একা বিপদের মুখে। ক্ল্যারিসের কাছে ফিরে আসি। বাফেলো বিল তাকে ভেতরে আসতে দেয় এবং নিজেকে জ্যাক গর্ডন হিসেবে পরিচয় দেয়। সে শান্তভাবে তাকে বলে যে মিসেস লিপম্যানের ছেলের নম্বর তার কাছে আছে, যাতে ক্ল্যারিস যোগাযোগ করতে পারে। বাড়ির আরও ভেতরে যাওয়ার সময় সে ঘরের ভেতরে একটি ডেথস হেড মথ দেখতে পায়, যা তাকে সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেয় যে সে সিরিয়াল কিলারকে খুঁজে পেয়েছে। সে অবিলম্বে তার বন্দুক বের করে, কিন্তু সে গুলি করার আগেই লোকটি পালিয়ে যায়। সে তাকে অনুসরণ করতে যায়, যেখানে সে তার আস্তানার দিকে নিয়ে যাওয়া একটি সন্দেহজনক হলওয়ে আবিষ্কার করে। ক্ল্যারিস তখন ক্যাথারিনের সাহায্যের চিৎকার শুনতে পায় এবং তাকে কুয়োর ভেতরে খুঁজে পায়, কিন্তু হত্যাকারী কোথাও নেই। ক্ল্যারিস ক্যাথারিনকে শান্ত হতে বলে আর সে তাকে খুঁজতে থাকে, কিন্তু যখন সে বাথরুমে ঢোকে হঠাৎ আলো নিভে যায়। দেখতে না পেয়ে সে হাতড়ে হাতড়ে পথ চেনার চেষ্টা করে, আর হত্যাকারী নাইট ভিশন চশমা পরে চুপচাপ তাকে অনুসরণ করছে। সে ক্ল্যারিসের কাছে পৌঁছে তাকে প্রায় স্পর্শ করে মজা পায়। লোকটি তার বন্দুক তুলতে শুরু করে, কিন্তু রিভলভার কক করে নিজের অবস্থান প্রকাশ করে ফেলে। ক্ল্যারিস দ্রুত প্রতিক্রিয়া দেখায় এবং তাকে গুলি করে, ফলশ্রুতিতে দেওয়ালে একটি গর্ত তৈরি হয়। এটি তাকে বাফেলো বিলকে এখন মৃত হত্যাকারীকে মাটিতে পড়ে থাকতে দেখতে সাহায্য করে। পরের দৃশ্যে দেখা যায় সেনেটরের মেয়ে নিরাপদে তুলতুলে কুকুরটিকে ধরে বিল্ডিং থেকে বেরিয়ে আসছে, আর ক্ল্যারিস গর্বিত মিস্টার ক্রফোর্ডের সাথে হেঁটে যায়। কয়েকদিন পর FBI একাডেমির স্নাতক অনুষ্ঠানে ক্ল্যারিস সম্মানজনক প্রশংসাসহ তার আনুষ্ঠানিক FBI ব্যাজ গ্রহণ করে। সে মিস্টার ক্রফোর্ডকে তার মেন্টরশিপ এবং তাকে দেওয়া সুযোগের জন্য ধন্যবাদ জানায়। অনুষ্ঠানের পর পার্টিতে সে হঠাৎ হ্যানিবাল লেকটারের কাছ থেকে একটি ফোন পায়, যে তাকে শুভেচ্ছা জানাতে চায় এবং আশ্বস্ত করে যে সে তাকে হত্যা করার পরিকল্পনা করছে না, কারণ তার উপস্থিতিতে পৃথিবী আরও ভালো। সিনেমা শেষ হওয়ার আগে সে ঘোষণা করে যে সে রাতের খাবারের জন্য একজন পুরনো বন্ধুকে পাচ্ছে, হ্যাভিং অ্যান ওল্ড ফ্রেন্ড ফর ডিনার, এবং আমরা দেখতে পাই যে ডক্টর চিল্টন সেখানে উপস্থিত। সে ফোন রেখে হেঁটে চলে যায়, ক্ল্যারিসকে হতভম্ব অবস্থায় রেখে।